আসসালামু আলাইকুম। আজকে আপনাকে আমি রাইন্দে দেখামো আমার পছন্দের একটা মাছ। আপনাকে দেখলো আমার বিশ্বাস খাইতে ইচ্ছা করবে, জিব্বা একদম পানি ইয়ে পড়বে। এই শীতকালে এরম মাছ যদি আপনারা রাইন দেখান তাহলে এই এক পথ হইলেই খাওন আপনি গইয়া যাইবে। চলেন রান্নাটা শুরু করে দেই। এখানে আমি সব সাজাইয়া গুছাইয়া লইছি। হেয়ার পরে একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর দিয়ে দিলাম জিরা। এখন অল্প একটু পানি দিয়ে এইটার এখন পেস্ট করে লমো। পাড়ায়ও বাইডে লইতাম, তো এখন আর মনে চাইলো না, এই লেগে ব্লেন্ডার মেশিনেই পেস্ট করে লইলাম। এরপরে এই দেখেন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে মাছ রানলে বিশ্বাস করবেন কি যে স্বাদ লাগে, আমার কি যে ভালো লাগে। আমার মতো আমনে গো কি কাঁচা টমেটো দিয়ে মাছ রান্দে খাইতে ভালো লাগে? কইয়েন দি একটু। যাই হোক, এখন এই এরম করে টমেটোর বোড়াগুলো ছাড়াই লইয়া কাটতে লইতে হইবে। যেহেতু টমেটোগুলো ছোটো, এই লেগে মাঝখানে একটা ফালি দিয়ে লমু সবগুলো। বড় হইলে 3 ফালি দিতাম, যেহেতু ছোটো 2 ফালি করে সবগুলা কাটতে লইলাম। এরপর একটা বলের মধ্যে ডাইলা লমু, কারণ ওই ছোটোটায় মাখন যাইবে না। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন ভালো করে মাহাই লমু। টমেটোটা একটু ভাজা দিয়ে লমু, বুঝতে পারছেন? ভাজা না দিয়েও আপনারা খাইতে পারেন, তাই ভাজা দিলে কিন্তু এর আর একটু স্বাদ হইবে। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা বেরেস্তা করে এরপর উড়াই থমো, বুঝতে পারছেন? এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। বেরেস্তা ভাজার সময় যদি চিনি দেন তয় কিন্তু ভাজাটা একদম মুসমুসে হয়। আপনারা জানেন কি না কইতে পারি না, তবে যারা রান্ধেন পারেন হেরা তো অবশ্যই জানেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এইটা একটা বাড়িতে উড়াই থমো। আর বাড়িতে নিচে একটা টিস্যু দিয়ে থইছি, তেলটা একদম জইটে যাইবে আর পেঁয়াজটা মসমসে হইয়া যাইবে, বুঝতে পারছেন? যাই হোক, এখন ওই গরম তেলের মধ্যে টমেটোগুলো এক এক করে দিয়ে লমো। টমেটোগুলো সুন্দর করে আমি বাইজা লমো। দেখেন এক এক করে সবগুলো দিয়ে দিলাম, এরম উব্বুর করে দেবেন, বুঝছেন? হ্যার পরবর্তীতে পাইল করবেন। এই দেন আমি আবার পাইল করে দিয়ে দিছি। আমার টমেটো ভাজাটা কিন্তু একদম হইয়াই গেছে। এখন লাড়াচাড়া দিয়া এইটার এখন উড়াই হেলামো। টমেটো ভাজা আমার শেষ। বেশি আবার বাজতে যাইবেন না, হেলে কিন্তু আবার কালা হইয়া যাইবে, স্বাদ যাইবে নষ্ট হইয়া, বুঝতে পারছেন? সুন্দর আমি তুলিয়া লইলাম। এখন ওই গরম কড়াইতে তেল আর দিলাম না, ওই যে বাইডে রাখছিলাম না মশলা ব্লেন্ডার মেশিনে, সেইটার মশলা দিয়ে দিলাম। অল্প একটু পানিও এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ডার মেশিনে দুইয়া। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ। দিয়ে এখন মশলাটারে ভালো করে লাইটে সেরে কষাইয়া লইতে হইবে, বুঝতে পারছেন? মশলা কষাইনাও কিন্তু রান্ধনের বড় একটা কাম, বুঝতে পারছেন? এরপর এই দেন সিলভার কাপ মাছ ভালো করে দুইয়া কাইডা লইছি, দিয়ে দিলাম। মাছের পিসগুলো দেখছেন বড় বড়, কিন্তু সিলভার কাপের মাছ কিন্তু আমার খাইতে ভীষণ ভালো লাগে। কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইয়েন। যারা বাজার ছাড়া মাছ একদমই খাইতে পারেন না, আমার ভিডিওটা দেখা কষ্ট হইলো একবার রাইন্দা খাইয়েন দি, তারপর আমারে কমেন্ট করে জানাইয়েন আপনাকে কেমন লাগছে। সত্যি কইরা আপনাকে আমি কইলাম, হ্যাঁ খাইয়া জীবন আপনারা বলতে পারবেন না। এরপর দিয়ে দিলাম গোটা কয়েক পিস রসুন। এরপর আমি পানি দিয়ে দিলাম। আপনারা যারা পছন্দ করেন না, আমার একদম বিশেষ করে অনুরোধ রইল আপনারা খাইয়েন। তারপর দিয়ে দিলাম লাল লাল কয়টা কাঁচামরিচ দিয়ে এখন ডাক্কে দিমু 10 মিনিটের লাগিয়া। এই 10 মিনিটেই হইয়া যাবে। আমার রান্নাটা কিন্তু একদম সুন্দর হইয়া গেছে, দেখছেন? আর কালারটাও কত সুন্দর আইছে। এখন কড়াইটার একটু লাড়াচাড়া দিয়া জানি লাগছে কিনা হইয়া দেখলাম। তারপর একটা বাড়িতে বাইরিয়া এরপর এই যে বাইজা রাখছিলাম না পেঁয়াজ, সেইটা এখন উপর দিয়ে দিয়ে দিমু। দেখতো যেরকম সুন্দর দেখাইবে, খাইতেও একটা স্বাদ হইবে। আর একটা জিনিস খেয়াল করছেন, রসুন টমেটো আর মাছ সবই কিন্তু একদম গুঁড়া গুঁড়া রয়েছে, কোনোটাই কিন্তু ভাঙ্গে নাই, গলেও নাই।